পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকে বোহার ১ নম্বর অঞ্চলের অধীনে মহিষডাঙ্গা গ্রামের দেবী মহিষমর্দিনী মূর্তি অর্থাৎ দুর্গা মূর্তি আবারও চুরি হয়ে গেল। চলতি বছর পুজোর সময় জ্যৈষ্ঠ মাসে এই মূর্তি চুরি হয়ে গিয়েছিল একবার। তবে হঠাৎ সেই মূর্তি গ্রামেরই পার্শ্ববর্তী এক মাঠ থেকে উদ্ধার করেছিল গ্রামবাসীরা। এবারে ফের আবার সেই মূর্তি চুরি হয়ে গেল। মন্দিরের তালা ভেঙে কয়েকজন ব্যক্তি ওই মূর্তি চুরি করে নিয়েছে, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। সিসিটিভি ফুটেজ থেকে এমনটাই ছবি পেয়েছে তারা। ইতিমধ্যে সেই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছিলেন গ্রামবাসীরা। তারা যাতে তাদের মূর্তি অবিলম্বে ফিরে পান সেই আর্জি জানিয়েছেন। ইতিমধ্যে গ্রামবাসীরা মূর্তি খোয়া যাওয়ার বিষয়টি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন মেমারি থানায়। এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। এই যে এটা কেটেছে আর এইটা কেটেছে, এই দুটো কেটেছে। কি ঘটেছে এখানে? ঘটনাটা ঘটেছে, আমি এসে দেখলাম চাবিটা ভাঙা দেখে ঘরটা ভাঙা দেখে আমি ২-৪ জনকে বললাম, তারা সিসি ক্যামেরায় দেখে দেখলো, চিনতে ভোরের দিকে ঘটনাটা হয়েছে। আমি ৬টার সময় কপাট খুলতে এসে দেখছি মা নেই, আমাদের দুর্গা মূর্তি মা নেই। এটা কোন জায়গা? আমি সব ডাকলাম, যে লোকজন আছে চারিদিকে ডাকলাম, যেখানে ঠাকুর নিয়ে কী হলো, এটা কোন জায়গা? এটা মহিষডাঙ্গা। আপনি কি প্রত্যেক দিনই পাঠ করতে আসেন? প্রত্যেকদিন আমি 5:30টায় পাঠ করতে আসি। ভোরের দিকে পাঠ করতে আসেন? ভোরের দিকে 5টায় জল দেয় বলে আমি 5:30টায় আসি। দিয়ে এসে এসে দেখি চাবি ভাঙা, ঘর খোলা, দিয়ে তারপরে আমি আমাদের পাড়ার এখানে আর 2জন ছেলে ছিল, তাদেরকে বললাম, আমি ঘরটা তুলে দেখলাম মা নেই। তারপরে আমাদের এখানে আমাদের এই মূর্তি তো পুজোর কয়েকদিন আগে চুরি হয়েছিল বাসে। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে পুজোর আগে 2 তারিখে পুজো ছিল। পুজোর আগের দিনই 1 তারিখে জ্যৈষ্ঠ মাসে চুরি হয়ে গেছে বাংলা। তারপর আবার এই কালকে গিয়েছে। সে তো মূর্তি পাওয়া গিয়েছিল। হ্যাঁ, মূর্তি দিয়ে গিয়েছিল, তবে বসে মেজে দেখেছে হ্যাঁ কী আছে না আছে, দিয়ে রেখে গিয়েছিল। তারপরে আমাদের সেই মূর্তি আবার নবদ্বীপে নিয়ে গিয়ে নতুন করে তৈরি করে নিয়ে এসে আবার আমাদের এখানে আমাদের যে পুজো করে, নিত্য সেবা করে, উনি রয়েছেন। প্রশাসন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। আপনার নাম? আমার নাম শ্যামলী ব্যানার্জি। আমি নিত্য পূজা পাঠ করিয়া প্রতিদিনের ন্যায় গত 15 তারিখে আমি চাবি টাবি দিয়ে চলে গেছি। এমত অবস্থায় সকালবেলায় যিনি মন্দিরের নিত্য পূজা পাঠ করেন, মানে নিত্য পাঠ যিনি করেন, তিনি এসে দেখেন যে চাবিতলা ভাঙা। আমাকে খবর করেন এবং গ্রামের লোককে খবর করেন। এসে দেখি হ্যাঁ তালা চাবি ভাঙা, কিন্তু প্রশাসনিক তরফ থেকে সিসি ক্যামেরাও বসানো হয়েছে, কিন্তু সে টাকা হচ্ছে যে সেই সিসি ক্যামেরাতে যিনা চুরি করেছেন তাদের ছবি দেখতে হয়, কিন্তু আমি তাদের চিনতে পারিনি। আর এর আগেও আমাদের যে একটা মহিষমর্দিনী পুজো গ্রামের সার্বজনীন বার্ষিক যে পুজো হয়, সেই পুজোটা এবছর হয়েছিল জ্যৈষ্ঠের 2 তারিখ। হঠাৎ 31শে বৈশাখ আমাদের সেই দেবতা চুরি হয়ে যায়, কিন্তু পরে আবার পুজোর পর সেটা ফেরত পাওয়া গিয়েছিল। কোথায় পেয়েছিলেন ফেরত? ফেরতটা পেয়েছিল আমাদের মাঠে। আর এই যে মন্দিরটা কোন জায়গা? মন্দিরটা এটা মহিষডাঙ্গা। কি মূর্তি ছিল? মহিষমর্দিনী মূর্তি, দুর্গার রূপ। কখন চুরি হয়েছে বলে মনে হচ্ছে? সিসি ফুটেজে যেটা দেখতে পাচ্ছে সেটা 3:44-45 মধ্যে। 3:45 থেকে 3:57। মানে রবিবার ভোরে? রবিবার ভোর। আজকে সোমবারে কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন জানিয়েছি, প্রশাসন এসেছেন এবং সিসি ফুটেজ ওনারা নিয়েছেন। আপনার নাম? আমার নাম আশিস চক্রবর্তী। আপনি কি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ, আমি মন্দিরের পুরোহিত। আমরা 2 ভাই পুরোহিত। আমার কাকার ছিল বাকি অভিজিৎ চক্রবর্তী। এখন আমারই পালা, শেষে আমি এখানে প্রার্থনা করছি। এখন কি চাইছেন?
এখন আমি যেটা চাইছি যে এটা কেন হচ্ছে, সিসি ফুটেজ থাকতেও কেন চুরি হচ্ছে, প্রশাসনের তরফ থেকে যাতে মূর্তিটা ফেরত পাওয়া যায় এবং উপযুক্ত চোরকে ধরা হয়। বলছি ঘটনাটা কি ঘটেছে দাদা? ঘটনা বলতে মহিষডাঙ্গা বাড়ারির তরফ থেকে যে মা মহিষ মাতৃর মূর্তি আছে, অষ্টধাতুর মূর্তি, সেই মূর্তিটা গত 15/5/24 তারিখে চুরি হয়েছিল। তারপর প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম এবং পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিল। তারপর ওনারা পুজো হয়ে যাওয়ার পরে একদিন পরে মূর্তিটা ফিরে পাই আমরা এবং সমস্ত কাজকর্ম করে পুনরায় আমরা মূর্তিটা স্থাপন করি। কোথায় কীভাবে ফিরে পেয়েছিলেন? খুঁজে পেয়েছিলাম আমরা পাশে আমাদের গ্রামেরই পাশে একটা মনের মধ্যে থোড়ের ব্যাগের মধ্যে ভরা ছিল। তারপর সেটাকে আমরা প্রতিষ্ঠা করি। তারপর আবার গত রাতে অর্থাৎ 16/9/24 গত রাতে ভোরের দিকে আবার দেখছি মূর্তিটা নেই। আমাদের যে সেবায়ক ছিলেন সামান্য ব্যাগজি এসে বললেন যে মূর্তিটা নেই, আমাদের খবর দিলেন। আমরা এলাম এবং প্রশাসনকে খবর দিই, তারা এলেন, এসে দেখলেন আমাদের ক্যামেরা সিসি ফুটেজ আছে, তাতে 3জন ব্যক্তি ভাঙছে, তালা ভেঙে মূর্তিটি নিয়ে গেছে সেটাও দেখা গেছে। একজনের মুখ স্পষ্ট উঠে গেছে। আমরা সেই ফুটেজ প্রশাসনের হাতে দিয়েছি। তারপর আমরা আমাদের বাবার পক্ষ থেকে দরখাস্ত লিখে সেটা পুলিশ অফিসারের কাছে জমা দিচ্ছি। বলছি যে তালা ভেঙে চোরেরা ঢুকেছে? হ্যাঁ, তালা ভেঙে ঢুকেছে, সেটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রশাসন এসেছিলেন? প্রশাসন ছিলেন, প্রশাসন বলে গেলেন দরখাস্ত লিখতে, সেই দরখাস্ত লিখে নিয়ে আমি এইমাত্র এলাম। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে 3জন ব্যক্তি এই কাজটা করেছে তাদেরকে নিয়ে চিহ্নিত করা হোক এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং মায়ের মূর্তিটি যেন আমরা পুনরায় ফিরে পাই। আপনার নাম এবং পরিচয়? নাম চিন্ময় দাস, আমি বাড়ির সেক্রেটারি। এটা কোন গ্রাম? মহিষডাঙ্গা।